ট্রেন কখনোই বিমানের মতো আকাশে উড়ে সাগর মহাসাগর পাড়ি দিতে পারবে না, কিন্তু তাই বলে যে ট্রেন বিমানের মতো দ্রুত গতিতে চলতে পারবে না তা নয়। অলৌকিক মনে হলেও সত্য যে প্রযুক্তির কল্যাণে বর্তমানে বিমানের মতো দ্রুত গতির ট্রেন আবিষ্কার হয়েছে এবং এমন সব ট্রেন তৈরির পরীক্ষা নিরীক্ষা চলছে যা অতীতের সব রেকর্ডই ভেঙে দিবে, যে কারণে আগামী কয়েক বছরের মধ্যে অবিশ্বাস্য গতি সব ট্রেন দেখতে যাচ্ছে বিশ্ব। তবে বর্তমানে চলাচল করা কিছু ট্রেনের গতিও আপনাকে অভিভূত করে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির 10টি ট্রেন নিয়ে থাকছে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্ব। THSR 700T বর্তমানে চলাচল করা দ্রুত গতির ট্রেনের মধ্যে 10 নম্বরে রয়েছে THSR 700T মডেলের ট্রেনটি। তাইওয়ানের দ্রুতগতির রেল সেবা সার্ভিসের অংশ এই ট্রেন 2007 সালের 5 জানুয়ারি তাইওয়ানের তাইপে শহর থেকে কাওসাং এর মধ্যে চলাচল শুরু করে। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘন্টায় 186.6 মাইল বা 300 কিলোমিটার। ট্রেনটিতে 12টি বগি রয়েছে এবং এর মধ্যে 9টি বগি মাল্টি ইঞ্জিন সিস্টেমের অংশ, যা ট্রেনটি চলার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। এছাড়া এটি 0 থেকে 186 মাইল গতি তুলতে পারে মাত্র 15 মিনিটের মধ্যে, যে কারণে এটি শহর দুটির মধ্যকার দূরত্ব মাত্র 90 মিনিটে পার হয়ে যেতে পারে। ট্রেনটি নির্মাণ করা হয় জাপানে। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ, নিপ্পন এবং হিটাচি এর নকশা এবং নির্মাণ কাজ সম্পন্ন করে। একটি বিজনেস ক্লাস এবং 11টি স্ট্যান্ডার্ড ক্লাস বগিতে সব মিলিয়ে প্রায় 1000 যাত্রী ধারণ করতে পারে। বগিগুলো সম্পূর্ণ সাউন্ড প্রুফই শুধু নয়, ইনস্ট্যাবিলিটি ডিটেকশন সিস্টেম বা স্মোক ডিটেক্টরের মতো বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধাও সংযোজন করা হয়েছে এতে। ইউরোডুপ্লেক্স এই তালিকার 9 নম্বরে রয়েছে অ্যালস্টম অ্যাভেলিয়া ইউরোডুপ্লেক্স বা শুধু ইউরোডুপ্লেক্স নামে পরিচিত এই ট্রেনটি। অ্যালস্টমের তৈরি করা ডাবল ডেকার এই ট্রেনটি বিদ্যুৎ চালিত। 2011 সালে ফ্রান্সের জাতীয় রেলওয়ে কোম্পানি SNCF এই ট্রেনটির ব্যবহার শুরু করে এবং পরবর্তীতে 2018 সালে আফ্রিকার দেশ মরক্কোর জাতীয় রেলওয়ে কোম্পানি ONCFও তাদের দ্রুত গতির রেল সেবায় যুক্ত করে এই ট্রেনটি। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 198.8 মাইল বা 320 কিলোমিটার। 656 ফুট 9 ইঞ্চি লম্বা এবং 9.5 ফুট প্রশস্ত ট্রেনটির উচ্চতা 14 ফুট 2 ইঞ্চি। ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা 1020 জন। বিদ্যুৎ চালিত হওয়ায় ট্রেনটির জ্বালানি খরচ অপেক্ষাকৃত কম। SNCF পরিচালিত ট্রেন অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের পাশাপাশি ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং লুক্সেমবার্গের রেলওয়ে নেটওয়ার্কের সাথেও যুক্ত। শিনকেনসেন হায়াবুসা তালিকার 8 নম্বরে রয়েছে জাপানের দ্রুতগতির ট্রেন শিনকেনসেন হায়াবুসার H5 সিরিজ। হাক্কাইডু রেলওয়ে কোম্পানির মালিকানাধীন এই ট্রেনটি তৈরি করেছে হিটাচি এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 200 মাইল বা 321 কিলোমিটার। এটি হায়াবুসার আগের E5 সিরিজের আধুনিক সংস্করণ। 2016 সালের 26 মার্চ থেকে এটি টোহোকু শিনকেনসেন এবং হাক্কাইডু শিনকেনসেনের মধ্যে চলাচল শুরু করে। ট্রেনটির দৈর্ঘ্য 254 মিটার। অ্যালুমিনিয়াম ব্যবহার করে ট্রেনটির বডি তৈরি করায় এটি অপেক্ষাকৃত হালকা এবং এতে করে এর গতিও অপেক্ষাকৃত বেশি। ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা 731 জন। কোরেইল SRT তালিকা 7 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি কোরিয়া রেল রোড কর্পোরেশন বা কোরেইলের সুপার র্যাপিড ট্রেন বা SRT মডেলের এই দ্রুত গতির ট্রেনটি। একে এর আগের KTX মডেলের আধুনিক সংস্করণও বলা চলে। এটি ঘন্টায় সর্বোচ্চ 205 মাইল বা 330 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। 2016 সালে 9 ডিসেম্বর থেকে এটি সিউল এবং বুসানের মধ্যকার দ্রুতগতির রেল লাইন ধরে চলাচল শুরু করে। 659.4 ফুট লম্বা ট্রেনটি প্রায় 10 ফুট চওড়া এবং ওজন মোটামুটি 406 টন। ট্রেনটির বডি তৈরি করা হয়েছে স্টিল এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করে। ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা 410 জন। টালগো 350 বিশ্বের ষষ্ঠ দ্রুতগতির ট্রেনটি হচ্ছে টালগো 350। স্পেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি পরিচালিত টালগো 350 2005 সাল থেকে চলাচল করছে। এই ট্রেনটি প্রতি ঘন্টায় 217.4 মাইল বা 350 কিলোমিটার গতি তুলতে পারে। টালগো 350 মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে চলাচল করে। ট্রেনটির পাওয়ার কার আছে 2টি আর যাত্রীবাহী বগি আছে 12টি।
দেশটির টালগো এবং বম্বারডিয়ার ট্রান্সপোর্টেশন নামের দুটি কোম্পানি ট্রেনটির নকশা এবং নির্মাণ কাজ সম্পাদন করে। ট্রেনের সামনের অংশ হাঁসের ঠোঁটের মতো হওয়ায় স্থানীয়ভাবে এটি পাতো নামে পরিচিত। আর এই বিশেষ ডিজাইনটির পেছনে যে কারণ রয়েছে তা হচ্ছে বাতাসের চাপ যাতে সহজেই পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। 656 ফুট 2 ইঞ্চি লম্বা এই ট্রেনটি 318 জন যাত্রী ধারণ করতে পারে। ট্রেনটির রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় এর টিকিটও বেশ সস্তা, যে কারণে যাত্রীদের কাছে এই ট্রেনটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সিমেন্স ভেলারো ই তালিকার 5ম স্থানে রয়েছে সিমেন্স ভেলারো ই মডেলের এই ট্রেনটি। এটি এভি ক্লাস 103 নামেও পরিচিত। এই ট্রেনটির নির্মাতা জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিমেন্স। এই ট্রেনটিও মাদ্রিদ বার্সেলোনা রুটে চলাচল করে। ট্রেনটি ঘন্টায় 250.84 মাইল বা 403 কিলোমিটার গতি তুলতে সক্ষম হলেও এটি সর্বোচ্চ 217.4 মাইল বা 350 কিলোমিটার গতিতে চলাচল করে। 2001 সালে স্পেনের জাতীয় রেলওয়ে সংস্থা রেনফে ভেলারো ই মডেলের এই ট্রেন তৈরির অর্ডার দেয়, আর 2007 সাল থেকে ভেলারো যাত্রী পরিবহন করে আসছে। এই ট্রেনে বার্সেলোনা থেকে মাদ্রিদ যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা 30 মিনিট। বিদ্যুৎ চালিত ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা 404 জন। এজিভি ইটালো এবং ফ্রেকিয়ারোসা 1000। সবচেয়ে দ্রুতগামী ট্রেনের তালিকায় 4 নম্বরে রয়েছে এজিভি ইটালো এবং ফ্রেকারিওসা 1000 মডেলের ট্রেন দুটি। ইউরোপের সবচেয়ে দ্রুতগামী ট্রেনও বলা যায় এই দুটিকে। যদিও প্রারম্ভিক যাত্রায় এজিভি ইটালো ট্রেনটি ঘন্টায় 356.6 মাইল বা 573.8 কিলোমিটার গতি তুলে রেকর্ড করেছিল, কিন্তু এর সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয় ঘন্টায় 220 মাইল বা 360 কিলোমিটার। ফরাসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আলস্টম নির্মাণ করেছে এই ট্রেনটি। এজিভি ইটালো 2007 সালের এপ্রিল থেকে রোম আর নেপলস রুটে চলাচল করছে। 140 মাইল দীর্ঘ পথ পাড়ি দিতে এই ট্রেনটি সময় নেয় মাত্র 1 ঘন্টা। এই ট্রেনটি ইকো ফ্রেন্ডলি স্ট্রাকচার, অর্থাৎ এর প্রায় 98% পার্টস পুনঃ প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যাবে। অন্যদিকে ফ্রেকিয়ারোসা 1000 মডেলটি ইতালির রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর ট্রেন ইটালিয়ার অধীনে 2017 সালের জুন থেকে 2019 সালের মে পর্যন্ত কয়েকটি রুটে চলাচল শুরু করে। ট্রেনটি ঘন্টায় 250 মাইল বা 400 কিলোমিটারের বেশি গতি তুলতে সক্ষম হলেও এটি ঘন্টায় 220 মাইল বা 360 কিলোমিটার গতিতে যাত্রী পরিবহন করছে। ফ্রেকিয়ারোসা 1000-এর 16টি যাত্রীবাহী বগিতে মোট 914 জন যাত্রী উঠতে পারেন। হারমোনি সিআরএইচ। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গতির ট্রেন হচ্ছে হারমোনি সিআরএইচ 380A। ট্রেনটি ঘন্টায় 236.12 মাইল বা 380 কিলোমিটার গতিতে ছুটতে পারে, তবে এটি পরীক্ষামূলকভাবে ঘন্টায় 302 মাইল বা 486.1 কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছিল। 2010 সালের অক্টোবর থেকে হারমোনি সিআরএইচ নিয়মিতভাবে চলাচল করছে সাংহাই নানজিং রুটে। সিএসআর কিংদাও সিফাং লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক নামের একটি প্রতিষ্ঠান এই ট্রেনটি তৈরি করেছে। 494 জন যাত্রী নিয়ে হারমোনি সিআরএইচ তীব্র গতিতে ছুটে চললেও এর বগিতে থাকা যাত্রীরা কোনো ধরনের কাঁপুনি টের পান না। CR400AF। বর্তমানে বিশ্বের দ্রুততম ট্রেনের তালিকায় 2 নম্বরে রয়েছে CR400AF মডেলের এই ট্রেনটি। এটি ফাক্সিং হাউ নামেও পরিচিত। সেই সাথে এই ট্রেনটিকে নীল বা লাল ডলফিন বলেও ডাকা হয়। এই ট্রেনটিও চলাচল করে চীনে। এটি ম্যাগনেটিক লেভিটেশন বা ম্যাগলেভ প্রযুক্তিতে তৈরি না হলেও তুলতে পারে অবিশ্বাস্য রকমের গতি। এটি ঘন্টায় 250 মাইল বা 400 কিলোমিটার গতিতে চলাচল করে। দক্ষিণ বেইজিং থেকে সাংহাইয়ের হংকিয়াও স্টেশনে যেতে এই ট্রেনটি সময় নেয় মাত্র 5 ঘন্টা। 2016 সালের 15 আগস্ট থেকে চলাচল শুরু করেছে এই ট্রেনটি। 685 ফুট 9 ইঞ্চি লম্বা এই ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা 556 থেকে 576 জন। অবশ্য 2018 সালের জুলাই থেকে 16 বগির ফাক্সিং সেট বেইজিং সাংহাই হাই স্পিড রুটে চলাচল শুরু করে এবং এর যাত্রী ধারণ ক্ষমতা 1193 জন। সাংহাই ম্যাগলেভ। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেনের নাম হচ্ছে সাংহাই ম্যাগলেভ। এই ট্রেনটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 267.8 মাইল। ম্যাগলেভ একটি সংক্ষেপিত শব্দ, এর পুরো অর্থ হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশন। এই ট্রেনটি একটি চুম্বকীয় ট্র্যাকের উপর দিয়ে এক প্রকার ভেসে ভেসে যায়। স্থির অবস্থা থেকে ট্রেনটি ঘন্টায় 266.8 মাইল গতি তুলতে সময় নেয় মাত্র 4 মিনিট।
সাংহাইয়ের লং ইয়াং রোড থেকে পুডং আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 18.95 মাইল পথ ভ্রমণ করে এটি মাত্র 7 মিনিট 20 সেকেন্ডে। সিমেন্স এবং থিসেন গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠান ম্যাগলেব ট্রেন এবং ট্র্যাক তৈরি করেছে। 2004 সাল থেকে বাণিজ্যিকভাবে চলাচল করছে এই ট্রেনটি। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেকবাউন্ড।